আসসালামু আলাইকুম। কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করছি। ওমেন অ্যান্ড চাইল্ড ফিজিও কেয়ার অ্যান্ড কিওর। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো শিশুদের হয়ে থাকে। শিশুদের হাঁটু থেকে পায়ের অ্যাঙ্কেল পর্যন্ত বাঁকা। এই রোগটা ধনুকের মতো হয়ে থাকে। এই রোগটাকে বলে রিকেটস। রিকেটস কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এই রিকেটস আক্রান্ত শিশুদের প্রবণতা অনেক বেশি বেড়ে গিয়েছে। রিকেটস হলে শিশুদেরকে রিকেটসের সমস্যাটা দেখা যায় 15 মাস থেকে 2 বছরের মধ্যেই পুরোপুরি বোঝা যায়। একদম ধনুকের মতো হাঁটু থেকে অ্যাঙ্কেল পর্যন্ত পাটা বাঁকা থাকে। বাঁকার পরিমাণটা বাড়তেই থাকে। এর প্রধান কারণ হলো ভিটামিন ডি সংক্রান্ত কারণ। ভিটামিন ডি যাদের কম রয়েছে, যে সকল বাচ্চাদের, তাদের ক্ষেত্রে দেখা যায় রিকেটস হতে পারে। এছাড়া বংশগত কারণে হতে পারে। এই সমস্যাটা হলে দ্রুত শিশুকে ভিটামিন ডি যতটুকু গ্যাপ আছে সেটাকে ফিল আপ করতে হবে। এর জন্য কিছু ইনজেকশন, ভিটামিন ডি সংক্রান্ত ইনজেকশন অথবা বাচ্চাকে খাওয়ার কিছু জুনিয়র ক্যালবোডি, হ্যাঁ, এই টাইপের মেডিসিনগুলোকে খাওয়াতে হবে। এছাড়া বাচ্চাকে রোদে রাখতে হবে। একদম সূর্যের আলোতে প্রতিদিন 25 মিনিট থেকে আধা ঘন্টা বা 20 মিনিট থেকে আধা ঘন্টা করে সূর্যের আলোতে রাখলে দেখা যাবে বাচ্চার ধীরে ধীরে তার ভিটামিন ডি যতটুকু ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণ হবে। এবং খাবারের মাধ্যমেও ভিটামিন ডি শিশুকে খাওয়াতে হবে। যেমন প্রতিদিন নিয়মিত 1 থেকে 2 গ্লাস দুধ খাওয়াতে হবে এবং ডিম খাওয়াতে হবে। ডিমের কুসুমে অত্যন্ত ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়া সামুদ্রিক মাছ, এই ধরনের খাবারগুলা শিশুকে নিয়মিত খাওয়াতে হবে এবং নিয়মিত রোদে রাখতে হবে এবং পাকে সোজা রাখার জন্য কিছু ব্রেস ব্যবহার করাতে হবে। যেমন এক্সটেনশন ইএফও হতে পারে বা মারমাইড স্প্লিন্ট হতে পারে বা নি অ্যাঙ্কেল ফুট অর্থোসিস উইথ জয়েন্ট সহ। পেশেন্টের কন্ডিশন দেখে তার উপর ডিপেন্ড করে আমরা ডিসাইড করে থাকি যে রুগীকে কোন ব্রেস কোন শিশুকে দিতে হবে। ধন্যবাদ, ভালো থাকুন। আপনাদের সমস্যা সমাধানে আমরা আছি আপনার পাশে। আল্লাহ হাফেজ।